9 মাস ধরে সন্তানকে গর্ভে ধারণ করে রাখার যে কি কষ্ট একমাত্র একজন মাই বোঝেন। অনেক আশা আর দু চোখের স্বপ্ন নিয়ে সন্তান জন্ম দিয়েছিলেন শান্তিপুরের এই দম্পতি। ভেবেছিলেন ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, কিন্তু সেই আশা সব জলে গেল। আজ সেই বাবা মায়ের বয়স হয়েছে, চুলে পাক ধরেছে, কুঁচকে গেছে গায়ের চামড়া। এই অবস্থায় বাবা মায়ের ভরসা বলতে একমাত্র ছেলে। তবে সেই ছেলেই আজ বাবা মাকে খেতে পর্যন্ত দেয় না। উঠতে বসতে বয়স্ক বাবা মাকে বেধড়ক মারধর করছে। আর ছেলের এই অমানবিক অত্যাচারের হাত থেকে বাঁচতে ছুটে গিয়েছেন থানায়। তবে তারপরেও বাবা মায়ের মুখে একটাই কথা, ওর ভালো হোক, অত্যাচার বন্ধ। এর থেকে আর বেশি কিছু চান না শান্তিপুরের হতভাগা এই বাবা মা, যে অত্যাচারটা বন্ধ হোক। কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজ কেউ করতে পারে, এই ঘটনা তারই জলজান্ত প্রমাণ। কি বলছেন সেই বৃদ্ধ বাবা মা, আসুন শোনাই। অশান্তি করছে, নিজেই অশান্তি করছে। হ্যাঁ, এই যে মারধর করছে। হ্যাঁ, কদিন লেগে মারধর করছে। কে মারধর করছে? কে? আমার ছেলে। আপনার ছেলে? আমার নিজের ছেলে মারধর করছে। এই 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 হচ্ছে, এই কদিন থেকেই হচ্ছে, এই নমে থেকে আরম্ভ হয়েছে, এই লেগেই যাচ্ছে। থানায় জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, থানায় জানিয়েছেন? জানেন, এই আজকে জানলাম। আজকে বেশি করেছে, তাই হাসপাতাল গেলাম, হাসপাতাল থেকে এসে থানায় যাইছি। ছেলের নাম কি? শশাঙ্ক প্রামাণিক। আপনার নাম? শিশির প্রামাণিক। বাড়ি কোথায়? রাজাপুর। কি চাইছেন? আর কি চাইবো, ভালো হোক চাইছি, আর কিছু চাইবো? আর ওই খেতে পড়তে দেয় না, মারধর করে। কতদিন ধরে? তার করছে অনেকদিন ধরে, অল্প অল্প। ওই নবমীর থেকে বেশি করছে, দুর্গাপুজো নবমীর থেকে বেশি করছে। আজকে আরো বেশি, আজকে একবার চরম। তুমি বাড়িতে আমার গিয়ে দেখে এসো একবার, যাও। ছেলে কি করে? ছেলে কি কাজ করে? ডিসেল লাইনের কাজ করে। আচ্ছা, ডিসেল লাইনে কাজ করে, গড়ে গড়ে দোকানে কাজ করে ডিসেল লাইনে। এটাও তো বলতেই পারে পেট্রোল দিয়ে পুরো। থানায় গিয়েছিলেন? থানায় এসছেন আপনি? হ্যাঁ, থানায় তো এসছে। হ্যাঁ, হাসপাতালে গিয়েছিলেন? হাসপাতালে ইঞ্জেকশন দিয়ে দিল। হ্যাঁ, এসেছিল। কি দিয়ে মেরেছে? কি দিয়ে? হ্যাঁ, কি দিয়ে মেরেছে? রড দিয়ে। আর মুখ দিয়ে, হাত দিয়ে, ঘাট বেঁকিয়ে, হাতেরা মুচকে অনেক কিছু করেছে। কি বলবো, অনেক কিছু করেছে আমায়। আপনার নিজের ছেলে হয়ে মারলো? হ্যাঁ, নিজের ছেলে। কি চাইছেন আপনি? আমি কি চাইছি? ও শাসনটা চাইছি, ও ভালো হোক, এইটাই চাইছি, ভালো হোক। এই অত্যাচারটা বন্ধ করুক, তাহলেই হবে আমার, আর কিছু না। এত অত্যাচার সহ্য করতে পারছি না। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকলেও শান্তিপুরের রাজাপুর এলাকার বৃদ্ধ বাবা মা, নির্দয়ভাবে মারধর করার অভিযোগ উঠেছে তাদেরই নিজের ছেলের বিরুদ্ধে। দুর্গাপুজোর নবমী থেকে শুরু হওয়া এই অত্যাচার এখন তীব্র আকার ধারণ করেছে। বাবা মার অভিযোগ, তাদের ছেলে শশাঙ্ক প্রামাণিক দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। পুজোর সময় বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি থেকে শুরু হয় ঝগড়া, পরে যেটা মারধরের পর্যায়ে পৌঁছয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে বাবা মাকে মারধর করত বলে অভিযোগ ওঠে। আমাদের প্রতিনিধি এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। ছেলের অত্যাচারে অতিষ্ঠ বৃদ্ধ বাবা মা। দুর্গাপুজো থেকে শুরু তুমুল আকার ধারণ করেছে এই অত্যাচার। নির্যাতনের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শান্তিপুর। রাজাপুর এলাকার বৃদ্ধ বাবা মা নির্দয়ভাবে মারধর করার অভিযোগ উঠেছে তাদের নিজের ছেলের বিরুদ্ধে। দুর্গাপুজোর নবমী থেকে শুরু হওয়া এই অত্যাচার এখন তীব্র আকার ধারণ করেছে। বাবা মায়ের অভিযোগ, ছেলে দীর্ঘদিন ধরে নানাভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। পুজোর সময় বাড়ির ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু করত, ঝগড়া ঝাঁটি, যা করার পর মারধরের পর্যায়ে চলে যায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে বাবা মাকে আঘাত করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। বৃদ্ধ দম্পতি ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে, সমাজের কাছে তার সাহায্যের আবেদনও জানিয়েছেন বৃদ্ধ বাবা মা। করুণ বক্তব্য
জন্ম দিয়েছে, একটা করুণ কাহিনীও উঠে এসেছে। তাদের বক্তব্য, এটা আমাদের প্রাপ্য ছিল। শেষ বয়সে একটু শান্তি পাবো বলে আশা করেছিলাম, এখন জীবনটাই অভিশাপ হয়ে উঠেছে। প্রশাসন থেকে জানা গেছে যে অভিযুক্ত ছেলেকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। বৃদ্ধ বাবা মায়ের প্রতি এই ধরনের অমানবিক আচরণ সমাজে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়বাসীদের ধারণা, বৃদ্ধ বাবা মায়ের পাশে না দাঁড়ালে তারা সত্যি সমস্যায় পড়বেন। সমাজে এমন ঘটনা এখনো প্রকাশ পায় কখনো কখনো। 51টি পরিবার যখন ভেঙে খান খান, তখন ফ্ল্যাট কালচারের এই নিদারুণ ঘটনা এখন প্রায় সামনে আসছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়েছে বৃদ্ধ বাবা মা। কেউ বা চলে যান বৃদ্ধাশ্রমে, কেউ বা অন্যত্রে। কিন্তু এই করুণ কাহিনী অনেকে জানেন, অনেকে জানেন না। তবে এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ বাবা মা এখন তারা এক করুণ কাহিনীর মধ্যে রয়েছে। দুর্গাপুজো থেকেই এই অত্যাচার শুরু এবং তা তুমুল আকার ধারণ করেছে। নির্যাতনে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো শান্তিপুর রাজাপুর এলাকার লোকজন। বৃদ্ধ বাবা মাকে নির্দয়ভাবে মারধর করার অভিযোগ উঠেছে তাদেরই নিজের ছেলের বিরুদ্ধে। দুর্গাপুজো নবমী থেকে শুরু হওয়া এই অত্যাচার এখন তীব্র আকার ধারণ করেছে। বাবা মায়ের অভিযোগ, ছেলে দীর্ঘদিন ধরে নানাভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। পুজোর সময় বাড়ির ছোটোখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি থেকে শুরু হয় ঝগড়া, যা পরে মারধর পর্যায়ে। এরপর থেকে প্রায় প্রতিদিন কোনো না কোনো অজুহাতে বাবা মাকে আঘাত করে আসছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার সমাধানের চেষ্টা করলেও তা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। বৃদ্ধ দম্পতি ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছেন। সমাজের কাছেও তারা সাহায্যের আবেদন করেছেন। বৃদ্ধ বাবার করুণ আর্তি, জন্ম দিয়ে কি এটাই আমাদের প্রাপ্য ছিল? শেষ বয়সে একটু শান্তি পাবো বলে আশা করেছিলাম, কিন্তু এখন জীবনটাই যেন অভিশাপ হয়ে উঠেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।